জান্নাতি নামের একটা মেয়ে, বয়স মাত্র 15 বছর। এই মেয়েটা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। রাত্রি 12টার দিকে তার মা বাবা ওই মেয়েকে ডেকে উঠিয়েছে। ওঠানোর পরে মেয়েটাকে সাথে করে নিয়ে মেয়ের বাবা, মেয়ের মা এবং মেয়ের চাচি, এই তিনজন মেয়েটাকে সাথে করে উঠায়া নিয়ে একটা জমির ভেতরে গেছে। যাওয়ার পরে সেখানে নিজের জন্মদাতা বাবা, জন্মদাত্রী মা এবং আপন চাচি তিনজন মিলে মেয়েটাকে জবাই করে মেরে ফেলেছে। এই ঘটনাটা আমি যখন শুনলাম, ফেসবুকে দেখলাম, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এর কারণ হলো অনেকে সারা বছর কান্না করে করে মাজারে, বাজারে, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে চিকিৎসা নিয়েও একটা সন্তান পাচ্ছে না, আর নিজের সন্তানকে নিজের বাবা, মা আর চাচি মিলে হত্যা করেছে। হত্যা করে রেখে এসেছে। পরদিন সকালবেলা ওই জমির ভেতরে যারা গেছে গিয়ে দেখে জান্নাতি নামের মেয়েটার লাশ ছুরির আঘাতে, দাঁড় আঘাতে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। হইচই পড়ে গেছে, চারিদিকে লোকজন জানাজানি হয়ে গেছে। ওই মা আর বাবা আর চাচি খবর পেয়ে লাশের কাছে এসে কান্নার নাটক শুরু করে দিয়েছে। হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে, আমার মেয়েকে কে মারছে, কারা মারছে, বিচার চাই, এই বলে কুড়িগ্রামের সদর থানায় গিয়ে মামলা করেছে প্রতিবেশীদের নামে। প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে একটা বিরোধ চলছিল। এই বিরোধের জেরে তারা প্রতিবেশীদের নামে মামলা করেছে যে জমি জমার বিরোধের কারণে আমার মেয়েকে তারা হত্যা করে ফেলেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলো, পুলিশেরা তদন্ত করলো, একটা রিপোর্ট পেল। ওই রিপোর্টে কিছু ক্লু ছিল, ক্লুর উপর ভিত্তি করে রিপোর্ট আসলো এরকম সন্দেহমূলকভাবে তার মা, তার বাবা এবং ওই চাচিকে পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দেখা গেল তার চাচি হয়তো বা উত্তম মাধ্যম কিছু দিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে যে এই ভাতিজিকে আমি, ওর বাপ, ওর মা, এই তিনজন মিলে হত্যা করেছি। কেন বলে প্রতিবেশীদের সাথে জমি জমার বিরোধ চলছে, প্রতিবেশীদের ফাঁসাতে নিজের কন্যাকে নিজের বাবা, নিজের মা এবং চাচি মিলে হত্যা করেছে। অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো কখনোই এইরকম নিকৃষ্ট মানের একটা কাজ করতে পারতো না। একটা কুকুরও তার সন্তানকে মেরে ফেলে না, একটা মুরগি তার মুরগির বাচ্চাকে মেরে ফেলে না। সেখানে আশরাফুল মাখলুকাত মানুষ সামান্য জমি জমার বিরোধে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে, অপরের ক্ষতি করতে গিয়ে নিজের অজান্তেই নিজের কত বড় ক্ষতি করে ফেলেছে এই লোকটা তা টের পাচ্ছে না। সারা গ্রামে শোকের মাতম তৈরি হয়ে গেছে। মেয়েটা অনেক ভদ্র, শান্ত, শিষ্ট ছিল। স্কুলের মাস্টারেরা, শিক্ষকেরা, গ্রামের মুরব্বীরা সবাই বলছে মেয়েটার মতো ভদ্র, শান্তশিষ্ট মেয়ে আর ছিল না। মেধা অনেক ভালো ছিল, কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দিত। আল্লাহর ভয় অন্তঃকরণের ভিতরে না থাকার কারণে নিজের কন্যা সন্তানকে মেরে ফেলেছে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমাকে ভয় করো, যদি ভয় করতে পারো তাহলে তোমার দ্বারা পাপাচার হবে না। আর যেই ব্যক্তি পাপাচার করবে না, করছে না, আল্লাহ তার জন্য জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা বলার উদ্দেশ্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আরেকটি ঘটনা ঘটে গেছে, আপনারা হয়তো ভাবছেন ঘটনা কেন বলছে, এখান থেকে শিক্ষা বের করতে হবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেন আর কোনো বাবা, আর কোনো মা, আর কোনো চাচি তার আদরের সন্তানকে এরকম হত্যা না করে অপরকে ফাঁসাতে গিয়ে। একটা মেয়ের বয়স 20 বছর। মেয়েটার আচার আচরণ, তার চলাফেরা, ওঠা বসা বাবার চোখে ভালো লাগছিল না। মেয়েটার মা মারা গেছে, ছোটবেলায় মা মারা গেছে, বাবা আর বিয়ে করেনি। ওই মেয়েটাকে কোলে পিঠে মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য সে গ্রাম থেকে ঢাকা শহর গিয়েছে। সেখানে ঢাকার শহরের যে পরিবেশ, সেই পরিবেশের আঙ্গিকে কষ্ট করে হলেও মেয়েটাকে বড় করছে। এখন এই মেয়েটা চালচলন, আচার আচরণ যখন বাবার ভালো লাগেনি, তখন একটু নজরদারি করা শুরু করেছে বাবা। হঠাৎ করেই মেয়েদেরকে নিয়ে আসে বাড়িতে। একদিন মেয়েদেরকে বাড়িতে নিয়ে আসছে, থাকার জায়গা নাই। তখন মেয়েকে আর ওই মেয়ের বান্ধবীদের জায়গা করে দিয়ে বাবা কিচেনে গিয়ে ঘুমিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে করতে নজরদারিতে দেখা গেল মেয়েটা নেশায় আসক্ত। ইয়াবা, বাবা মদ, গাঁজা, ফেন্সিডিল এগুলো খায়। এবং আরেকটা বিষয় বাবা লক্ষ্য করছিল, সেটা হলো ওই মেয়ের ভিতরে মেয়ের আর স্বভাব নাই, ছেলে ছেলে বাপ। এখন তো আমাদের দেশে নারী সংস্কার নামে একটা নাটক চলছে।
এদের বক্তব্য হলো আমি মেয়ে, কিন্তু যদি দাবি করি ছেলে, সরকার আমাকে বলবে যে এ ছেলে। আবার ছেলে যদি বলে আমি মেয়ে, সরকার যেন বলে যে মেয়ে। মানে মনে মনে যা চাইবো তাই জন্য সরকার আমাদের স্বীকৃতি দেয়। বহুত্ববাদ কায়েমের একটা অপপ্রচার, অপচেষ্টা চালাচ্ছে এরা। তো বাবা যখন দেখলো মেয়ের অবস্থা খুব একটা ভালো না, নজরদারি চালালো। কিন্তু মেয়ে যখন দেখলো বাবা আমার উপর নজরদারি দিচ্ছে, এ মদ থেকে, গাঁজা থেকে, ফ্যান্সিডিল থেকে, ইয়াবা থেকে আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আমি মদ খাইবো, ইয়াবা খাবো, গাঁজা খাইবো, মেয়েদের সাথে ওঠা বসা করবো, এই স্বাধীনতা যখন বাবা কেড়ে নিচ্ছে, তখন বাবা তার শত্রু হয়ে দাঁড়ালো। এই শত্রুতার বশে তার বাবা তাকে ভালো করতে চেয়েছিল, অনেকবার বুঝিয়েছে, অনেকবার বলেছে, কাজ হয়নি। মেয়ে যখন দেখলো যে বাবা আমার পথের কাঁটা, একথা কখন বুঝলো? সে যখন মাদক আসক্ত ছিল, তার ধ্যান ধারণা সব কিছু মাদকে, ও যে তার বাবা এ কথা তার মনে নাই। শত্রুতার জেরে বাবা যেহেতু বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার ওঠা বসা স্বাধীনতা বাবা হরণ করছে, এই জন্য ভোরবেলায় বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নিজের জন্ম দেওয়া মেয়ে তার বাবাকে ছুরি দিয়ে একের পর এক উপর ঝুপুরি আঘাত করে দুনিয়া থেকে বাবারে বিদায় করে দিয়েছে। এখানে বাবারও কিছু দোষ আছে। সেটা হলো বাবা তার মেয়েকে দিন শিক্ষা দেয় নাই, দিন শেখায় নাই। বাবা তার মেয়েকে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা আভিজাত্যে বড় করেছে। মেয়ে প্যান্ট পরে, মেয়ে শার্ট পরে, বাবা প্রতিবাদ করে নাই। কিন্তু যখন প্রতিবাদ করেছে তখন সময়টা ছিল না, অনেক দেরি হয়ে গেছে। তার অনেক দেরি হওয়ার কারণে নিজের কন্যার হাতে বাবার মৃত্যু হয়েছে। এই মেয়েটা লাইভে এসে নাটক সাজিয়েছে, বাবা আমারে ধর্ষণ করত, একবার নয়, দুইবার নয়, তিনবার ধর্ষণ করেছে, আবার ধর্ষণ করবে। বাবা আমাকে হুমকি দিয়েছে এবং বাবা আমাকে ধর্ষণ করে ভিডিও করেছে, ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেবে, আমারও অপমান করবে। এই নাটক ফেসবুকে লাইভে এসে সে করেছে যেন জাতি বোঝে যে নিজের বাবা হয়ে মেয়ের সাথে খারাপ কাজ করেছে, জন্য মেয়ে তারে মেরে ফেলছে। পুলিশ যখন গ্রেফতার করলো তখন দেখা গেল ঘটনা উল্টো। এখনো সময় আছে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনি তারা ছেড়ে দিয়েন না। স্বাধীনতার নামে আপনার মেয়ে কার সাথে ওঠা বসা করে, স্বাধীনতার নামে আপনার ছেলে কার সাথে ওঠা বসা করে, আপনি নজরদারি করেন, আপনার বাচ্চাকে ছোটবেলা থেকেই দিন শিক্ষা দেন। এমন সময় গিয়ে আপনার বাচ্চাকে আপনি ফেরাতে চেষ্টা করবেন, সেটা অনেক দেরি হয়ে যাবে। তখন নিজের সন্তানের হাতে আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হওয়া লাগবে। একটাই কারণ, আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন নাই। সম্মানিত হাজিরিন, আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। আমি বলছি না আপনার সন্তানকে আলেমই বানাতে হবে, আলেমাই বানাতে হবে না। আপনার সন্তান এসএসসি পর্যন্ত পড়ালেখা করে, ওই এসএসসি পর্যন্ত পড়ালেখায় কিন্তু বোঝে নাই, আপনিও বোঝেন না বা সিদ্ধান্ত নেন না, বা ওই লেখাপড়া দিয়ে হয় না যে ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, আলেম হতে পারবে না, আইনজীবী হতে পারবে না। ভাগাভাগি তো হয় এসএসসির পরে, সেকশন তো ভাগাভাগি হয় এসএসসির পরে। এই 10 বছর আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। 10 বছরের দিন শিক্ষার কারণে ওই সন্তান আপনার সাথে সদ্ব্যবহার করবে, শেষ বয়সে আপনার খোঁজ খবর নেবে, শেষ বয়সে আপনি ফুটবল হবেন না। এই জন্য আজকে থেকেই আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষার ব্যাপারে অত্যন্ত প্রহরীর ভূমিকা আমাদেরকে নিতে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণের ভিতরে তৈরি করতে হবে। যদি আল্লাহর ভয় না থাকে, আমরা যদি তাকওয়া মুত্তাকি না হতে পারি, আমরা এমন দেখা যাবে, এমন হয়েছে যে আবু জাহেলকেও আমরা পার দিয়ে যাব। এবং এটা হচ্ছে, যারা ইসলামের বিরোধিতা করছে, ইসলামপন্থীদের বিরোধিতা যারা করছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তাদের মধ্যে দিন নাই, জীবনে মাদ্রাসা যায় নাই, জীবনে কোরআন হাদিস পড়ে নাই, 30 পারা কোরআনের বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা বড় অর্থ সহকারে এরা পড়ে নাই। এই লোকগুলা ইসলামের বিরোধিতা করছে। আচ্ছা বলেন তো দেখি, আবু জাহেলের মতো ক্ষমতাধর শক্তিধর নেতা পৃথিবীর বুকে আর একটাও কি আছে? ফেরাউনের মতো নেতা, ইসলাম বিপক্ষী নেতা আর কি একটাও আছে? সেই আবু জাহেল ফেরাউনের অবস্থা কি হয়েছে? ইসলামকে এই জমিন থেকে যারা দূর করে দিতে চায়, খোঁজ খবর নিয়ে দেখেন তাদের ভিতরে দিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের যারা, ইসলাম বিদ্বেষী যারা, মুরতাদ যারা, বেঈমান যারা, এরা চায় মুখের ফুৎকার দিয়ে, মুখের ফু দিয়ে ইসলামের আলোটারে, ইসলামের প্রদীপটারে নিভিয়ে ফেলবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই নূরকে পূর্ণতা দানকারী। কাফেররা চায় ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেবে, অথচ আল্লাহ ইসলামকে জিন্দা করতে চান। এখন আল্লাহ যেই জিনিসটা জিন্দা করতে চান ওইটা মুর্দা হওয়ার কোনো স্কোপ, কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে ইসলামকে জিন্দা করব যাদের মাধ্যমে, যেই লোকদের মাধ্যমে, জনগোষ্ঠীর মাধ্যমে, ওই লোকগুলা হবে ইসলাম বিদ্বেষীদের শত্রু। কারণ হলো এই, আল্লাহর দিন আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত থাকুক, আল্লাহর বিধান দিয়ে জমিন চলুক, এটা কখনো কাফের বেঈমানেরা পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে, সত্য দিন দিয়ে জমিনে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? জমিনের বুকে যত ধর্ম, বর্ণ, গোত্র, তন্ত্র, মন্ত্র যা কিছু আছে না কেন, সব কিছুর উপরে আল্লাহ ইসলামরে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ বলে, ইসলামকে বিজয়ী করবেন বলেই আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, সত্য দিন দিয়ে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, দেখো আমার রাসূল জমিনে যাওয়ার পরে এ দিনটার উঁচু করবে, কালিমার পতাকা জমিন উড্ডীন করবে। মুশরিক যারা, মুশরিক বলা হয় যারা পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, যারা বিভিন্ন দেব দেবীর মূর্তির পূজা করে, এদেরকে বলা হয় মুশরিক। আল্লাহর জমিনে আল্লাহর দিন সুপ্রতিষ্ঠিত হোক, কখনোই মুশরিকরা এটা পছন্দ করে না। এ কথাগুলো ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে। যারা জানেন না, যারা শোনে নাই, তারা মনে করবে যে নতুন। আসলে নয়, ১৫০০ বছর আগে থেকে মানুষ ইসলামকে দূর করার যে ষড়যন্ত্রে লিপ্ত, আজ অব্দি কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, দেখো ইসলামকে জিন্দা করার জন্যই আমি রাসূল পাঠিয়েছি। এখন রাসূলের উত্তরসূরি যারা আলেম ওলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দেশ নয় তদানীন্তন সমগ্র পৃথিবীতে আজ হোক, কাল হোক, টুডে অ্যান্ড টুমরো, রাসূলের উত্তরসূরি আলেমদের দ্বারাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।